আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে হজের বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নামাজ, রোজা, যাকাত এর সাথে সাথে হজকেও আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যাদের কাছে বাইতুল্লাহ যাওয়ার মতো খরচাপাতি আছে, সামর্থ্য আছে, তো তাদের জন্য বাইতুল্লাহ শরীফে হজ করা আবশ্যক কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া সাওমি রমাদান। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে ঈমান, আল্লাহ তাআলার উপর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমানের ব্যাপারে বলা হয়েছে। দ্বিতীয়ত সালাতের ব্যাপারে বলা হয়েছে। তৃতীয়ত যাদের সামর্থ্য আছে যাকাত দিবে, যাকাতের কথা বলা হয়েছে। চতুর্থ নম্বরে যাদের সামর্থ্য আছে হজ্জে বাইতুল্লাহ করার, তাদের জন্য হজ্জে বাইতুল্লাহ করা। পঞ্চম সাওম রমাদান, রমজান মাসে রোজা রাখা। যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করা আবশ্যক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু। আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন, তোমরা হজ করো। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আকুল্লা আমিন, এটা কি প্রতি বছরই করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না। এবার দ্বিতীয়বার, এরপর তৃতীয়বার, এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে এটা তোমাদের জন্য আবশ্যক হয়ে যেত। ওয়ালা মাসতাতাআতুম, আর তোমরা এটা করতে পারতে না। তাহলে একজন সামর্থ্যবান মানুষের জন্য সারা জীবনে একবার হজ করা ফরজ। তো হজের অনেক ফজিলত রয়েছে, বহুমুখী ফজিলত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এর মধ্যে একটি ফজিলত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আফদল, সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার উপর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনা। সুম্মা মাযা, অতঃপর কোন জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুম্মা মাযা, অতঃপর কোন জিনিস? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হজ্জুল মাবরুর, যে এরপরে হচ্ছে হজ্জে মাবরুর। অর্থাৎ প্রথমে ঈমানের কথা বললেন, দ্বিতীয়ত জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললেন, তৃতীয়ত আল হজ্জুল মাবরুরের কথা বললেন, অর্থাৎ কবুলকৃত হজের কথা বললেন। হজ্জে মাবরুর কোন জিনিস? হজ্জে মাবরুর হচ্ছে যে হজের মধ্যে কোনো ধরনের অন্যায়, অশ্লীলতা এবং খারাপি, বিভিন্ন ধরনের অপকর্ম, এই সমস্ত বিষয়গুলো থাকে না, এবং হজের কার্যক্রম পুরোপুরিভাবে সঠিকভাবে আদায় করা হয়। এই হজকে বলা হয় হজ্জে মাবরুর। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ্জে মাবরুরের প্রতিদান শুধুমাত্র জান্নাত দান করবেন আল্লাহ তাআলা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসাক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, ফাহিশা কাজ থেকে, ফাহিশা কথাবার্তা থেকে, ঝগড়াঝাটি থেকে বিরত থাকলো, সে হজ করে ফিরে আসলো এরকম ভাবে একজন সন্তান তার মায়ের পেট থেকে যেরকম ভাবে নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে, ঠিক এমনি ভাবে একজন হাজী সাহেব যখন পুরোপুরি নিয়ম মেনে, কোনো ধরনের বিশৃঙ্খলা না করে, অবৈধ কাজ না করে, অশ্লীলতা না করে যখন সে তার দেশে ফিরে আসে, সে কেমন যেন ভূমিষ্ঠ শিশুর ন্যায় পরিপূর্ণ নিষ্পাপ অবস্থায় তার দেশে ফিরে আসে। সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ। সুতরাং যাদের সামর্থ্য আছে, যারা
মনে করি যে আমাদের সামর্থ্য আছে, তাদের জন্য উচিত হলো যত তাড়াতাড়ি সম্ভব হজ করে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জ, তোমরা তাড়াতাড়ি হজ করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি আয়ারিদু আলাইহি, যে তোমাদের কেউ জানে না যে তার কাছে হঠাৎ করে কোন কাজ উপস্থিত হয়ে যায়। এরকমও হয় যে হজের জন্য টাকা জমিয়েছি, কিন্তু বিলম্ব হওয়ার কারণে এই টাকাটা অন্য কাজে খরচ হয়ে গেল, পরবর্তীতে আর হজের জন্য টাকা জমানো হচ্ছে না, অথবা হজে যেতে পারছেন, অথচ এটা আমার জন্য আবশ্যক ছিল। তো এই জন্য এই ব্যাপারে আমরা খুবই সতর্ক থাকবো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা সতর্ক কথা বলেছেন, যে ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হজে যাওয়ার পাথেও আছে এবং যাওয়ার সমস্ত খরচাদি আছে, কিন্তু তারপরও সে হজে গেল না, সে চাই ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, এই ব্যাপারে কোনো তেমন কিছু যায় আসে না। কত বড় সাংঘাতিক কথা! আপনি সব আমল করলেন, কিন্তু আপনার উপর হজ ফরজ হয়েছে, হজ করতে পারলেন না, তাহলে আপনার মৃত্যুটা আসলে কিভাবে হবে? সুতরাং আমাদের এই বিষয়ে খুবই সতর্ক থাকা দরকার, যে আমরা যেন, যাদের সামর্থ্য আছে, আমরা সকলে যেন হজ করতে পারি, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে পারি, তাওয়াফ করতে পারি, এবং জিয়ারতে মদিনা আমরা করতে পারি। সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।